নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই এঁচোড়ের রেসিপি নিয়ে। একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন, খেতে সত্যি অসাধারণ স্বাদের হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি হাতে সর্ষের তেল মেখে এঁচোড়কে এরকম ডুমো ডুমো করে কেটে হলুদ জলে রেখেছি, তাতে করে এঁচোড় কালো রং ধরে যাবে না। দুটি বড় সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব প্রথমে। খুব বেশি নরম না করলেও মোটামুটি 70% মতো সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হতে থাক, সেই সময় আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, অল্প পরিমাণ মৌরি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লাল লঙ্কার গোটা গোলমরিচ নিয়েছি। এখন এই সমস্ত মশলাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, তবে এভাবে ড্রাই রোস্ট করে নিয়ে ব্যবহার করলে দুর্দান্ত সুন্দর ফ্লেভার হয়। মশলাকে কিন্তু কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। হালকা ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। যে মশলাটা আমি এখন তৈরি করেছি ভাজা মশলা, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ মশলা দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি, আর নিচ্ছি অল্প পরিমাণ কসুরি মেথি। এখানে ছোট টুকরো একটি জায়ফলের নিয়েছি, এটাকে একটু গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তবে হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন, আর না থাকলে না দিয়েও বানাতে পারেন। খুব ভালো করে দইকে মশলার সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে, যেন না কোনো প্রকার দানা থাকে। এদিকে দেখুন এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তেলটাকে ভালো করে কড়াইতে এভাবে স্প্রেড করে নেব, আর তারপর তেল গরম হলে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নেব হাই ফ্লেমে রেখে। এঁচোড় রান্নার আগে যদি একটু লালচে রং ধরিয়ে কষিয়ে নেওয়া হয়, তাতে করে স্বাদটা বেশ ভালো হয়। দেখতেই পাচ্ছেন সুন্দর রং ধরে গেছে। এখন আমি এঁচোড়গুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতেই রান্নার জন্য দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দারচিনি স্টিক, আর দিলাম ছোট এলাচ একটু মুখ ফাটিয়ে নিয়ে, আর দিলাম লবঙ্গ, এছাড়াও দিচ্ছি গোটা জিরে অল্প। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত, আর তারপর ডুমো করে কেটে রাখা সেই আলু যোগ করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, আলুর পরিমাণ মতো। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুকে এই পর্যায়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব, আর তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। মোটামুটি 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম। মাঝখানে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর ঢাকা দিয়ে রান্না করার জন্য আলু কিন্তু বেশ তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুতে একটা সুন্দর রঙও ধরে গেছে। এখন ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 1 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কার বড় সাইজের একটি টমেটোকে আগে থেকেই আমি বেটে রেখেছিলাম। এখন সেই টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে যোগ করলাম। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়েছি। এবার খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এখানে আমি পরিমাণ মতো আবার লবণটাও দিয়ে দিলাম, মশলার পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাকে কষাবো। দেখুন মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেব। এইভাবে কষাতে কষাতে মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি মশলা মেশানো সেই দই এখানে যোগ করে দিলাম। ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে দইটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে দই মেশাতে গেলে অনেক সময় ফেটে যায়, তাই অনবরত নাড়াচাড়া করলাম লো ফ্লেমে। আর তাতে করে দেখুন দই সুন্দরভাবে মিশে গিয়ে তেলটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে একদম। এরপর ভেজে রাখা এঁচোড়গুলো যোগ করে দিলাম। এখন মশলার সঙ্গে এঁচোড়কেও বেশ একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
মোটামুটি 4 থেকে 5 মিনিট এঁচড় দেওয়ার পর আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এখানে যোগ করে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, রান্নাটা একটু মাখো মাখো হবে, সেই আন্দাজে জলটা দিলাম। আলু এঁচড় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে ঢাকা দিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত মিনিট 5 রান্না করে নিয়েছি। আর তারপর এখানে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। আর তারপর আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন আমাদের দই এঁচড় কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।